জি না, আজকের প্রজেক্ট হিসেবে না, সরি, এটা করতে হবে আপনাদের আগের যে, এটা কোন সেশন, আজকে তো সেশন 8, আমাদের আলোচনাগুলা যে এই যে ফাইল ফাংশনস, তারপর কুকি টুকি, এগুলা কি 6 নম্বর সেশন? তাহলে সেশন 6 এর ফাইলটা ওপেন করি, B45 সেশন 6, দিস উইন্ডো। কুকি, ঠিক আছে, কুকি, কুকি নিয়ে আলোপ করি। কুকিটা কি, একটা নতুন ফাইল নেই সেশন 6-এ, সেট কুকি, সেট আন্ডারস্কোর কুকি। কুকি ফাংশনটা কি করে? হ্যাঁ, বুঝি না। আচ্ছা, আমরা এখন সেশন 6-এর প্রজেক্টে এগুলো আবার রিভাইজ করতেছি, ঠিক আছে? সেশন 6-এর কি করতেছি? রিভাইজ। কারণ কি দেখেন, সেশন 6-এ কেন করতেছি? সেশন 6-এ আমাদের একটা ডকুমেন্ট আছে, ডকুমেন্টটা, এই ডকুমেন্টটা ছিল না সেশন 6-এ? এটা ছিল তো, এখানে দেখেন কুকিও আছে, এখানে কুকি আছে না? তো আমি সবগুলা জিনিস আবার একটু, সবগুলা না মানে ইম্পর্টেন্টগুলা যেগুলো আপনারা মেনশন করছেন, যে কুকি, সেশন, ফাইলস, এই জিনিসগুলা একটু রিভাইজ করতেছি। তো সেট কুকি, সেট কুকির মধ্যে আমাদের কুকি সেট আমরা কিভাবে করি? কুকি সেট কিভাবে করি? সেট কুকি নামক একটা বিল্ট ইন ফাংশন আছে, যার মধ্যে কুকি নেমটা দিতে হয়, কুকি নেম, কুকি নেম দিতে হয়, তারপর দিতে হয় ভ্যালু, কি ভ্যালুটা আমি রাখতে চাই কুকিটার মধ্যে। মাই ভ্যালু, সাপোজ একটা ভ্যালু দিলাম 355, সেটা একটা স্ট্রিংও হইতে পারে বা অ্যারেও হইতে পারে, তাই না? দেখি তো, অ্যারে, আমরা অ্যারেকে কিন্তু আরেকভাবে ডিক্লেয়ার করতে পারি, মাই অ্যারে, মাই অ্যারে। আমরা কিন্তু ওই অ্যারে কথাটা না লিখে এভাবে লিখতে পারি, থার্ড ব্র্যাকেটের মধ্যে যদি আমি কয়েকটা ভ্যালু দিয়ে দিই, কমা দিয়ে দিয়ে 12, 56, 256 এভাবে, তারপর করে, তারপর আবার হ্যালো, আর একটা স্ট্রিংও দিতে পারি এর মধ্যে, হ্যালো, তারপর আরেকটাতে দিলাম ওয়ার্ল্ড। অ্যারে কথাটা এখানে লিখছি, এটা কিন্তু অ্যারে লিখলে তখন আবার প্যারেন্থেসিস দিতে হবে, ফাংশন। আর এইভাবে লিখলে জাস্ট থার্ড ব্র্যাকেটের মধ্যে কমা দিয়ে দিয়ে আমরা এভাবেও ইন্ডেক্সড অ্যারে ডিফাইন করতে পারি। এটা আরেকভাবে শেখাচ্ছি আর কি। তো এই অ্যারেটাকে আমি যদি এখানে রাখতে চাই, $মাই অ্যারে, তারপর এখানে বলে দিই কবে এক্সপায়ার করবে কুকিটা। আজকে, আজকের টাইমটা হচ্ছে বর্তমান টাইম প্লাস এক দিনে হচ্ছে 86,400 সেকেন্ড ইন্টু কত দিন, 7 দিন চাই, তাহলে 7 দিন, এটা হচ্ছে এক্সপায়ার টাইম। মানে আমার কুকিটা, আমার এই তথ্যটা, এই কুকিটা, এই কুকি নেম যে কুকিটা, এটা কয়দিন থাকবে আমার ব্রাউজারের সাথে, আমার ভিজিটর যারা আমার ওয়েবসাইটটা ভিজিট করবে তাদের ব্রাউজারে কতদিন এটা থাকবে, সেটা হচ্ছে তৈরি হওয়ার পর থেকে 7 দিন। তারপর তৈরি হওয়ার পর থেকে 7 দিন। এখন আমি যদি এখানে যদি এই সেট কুকিটা সাকসেস হয়, যদি সাকসেস হয়, কুকি সেট করা যদি সাকসেস হয়, ওইটা কি রিটার্ন করে? ট্রু। আর যদি ফেল হয় কি রিটার্ন করে? ফলস। তো সাকসেস নামক একটা ভেরিয়েবলের মধ্যে আমি রাখলাম যে, একটু অন্যভাবে করতেছি, আগের থেকে একই রকম করতেছি না, যে আমি বলতেছি সেট কুকি যদি সাকসেস হয়, সাকসেসের মধ্যে কি রাখবে? ট্রু, আদারওয়াইজ ফলস। তো ইফ, ইফ সাকসেস, ডবল সি, ইফ সাকসেস, কে সাকসেস, $সাকসেস, তাহলে কি হবে? ইকো করি যে কুকি, হ্যাঁ, কুকি সেট ওয়াজ সাকসেসফুল, হ্যাঁ, আর
এলস এলস কি বলবো? কুকি সেট ওয়াজ আনসাকসেসফুল। একখানে সাকসেস, আরেকখানে কি এরর বা ফেইল। একখানে স্মাইল দেই, আরেকখানে স্যাড চিহ্ন দেই। হ্যাঁ, এখন দুঃখের চিহ্ন, হ্যাঁ স্যাড সাইন। তো এখন আমি এটাকে চালাই, কি বলতেছে? সেট কুকি এক্সপেক্ট টু প্যারামিটার। হ্যাঁ, বলতেছে প্যারামিটার টু বি, প্যারামিটার টু হইতে হবে কি স্ট্রিং, অ্যারে নিবে না সে, অ্যারে নিবে না। একে আমার পাস করতে হলে কি হিসাবে রাখতে হবে? স্ট্রিং হিসাবে রাখা যায় কিভাবে অ্যারেটাকে? হ্যাঁ, ইমপ্লোড। ইমপ্লোড করার থেকে আমি এখানে টাইপ টাইপ না হারাইতে চাইলে কি করব? সিরিয়ালাইজ করে রাখতে পারি না? জিনিসটাকে সিরিয়ালাইজ করে রেখে দিতে পারি না? আবার আনসিরিয়ালাইজ করে নিয়ে নিব, তাহলে ডাটা, ডাটা টাইপ আর স্ট্রাকচার কোনোটাই আমার হারাবে না। খেয়াল আছে? এই যে এই ঝামেলাটাই পড়লাম, কিন্তু আমার পারে রাখতে হচ্ছে কি অ্যারেই, অ্যারেকেই আমার কুকির মধ্যে রাখতে হচ্ছে। সেক্ষেত্রে আমি এটাকে সিরিয়ালাইজ করে রাখবো। ব্যবহার, প্র্যাকটিক্যাল ব্যবহার। সিরিয়ালাইজ কাকে? মাই অ্যারেকে। এবার দেখেন তো অ্যারোটা আমরা খাই কিনা। সাকসেস, কুকি সেট ওয়াজ সাকসেসফুল। এই এক্সাম্পলটা আসলে গত ব্যাচে দেওয়া উচিত ছিল। এটা এক এক ব্যাচে এক এক রকম হয়ে যায়, এক্সাম্পলটা একই রকম থাকে না। যেমন এই জিনিসটা ওরা মিস করছে, যে সিরিয়ালাইজের ব্যবহারটা এই ক্ষেত্রে আমি ওদের ক্ষেত্রে অ্যারে দিয়ে করি নাই, নর্মাল একটা স্ট্রিং দিয়েছিলাম। সিচুয়েশন আসে, সিচুয়েশন ওয়াইজ আমরা সিদ্ধান্ত নেই। এখন আমরা চেক করি, হ্যাঁ কুকিটা যে সেট হয়েছে কি অবস্থায় আছে। কোথায় যাব? সেটিংসে যাব না? সেটিংসে গিয়ে অ্যাডভান্স, শো অ্যাডভান্স অপশন, তারপর যাব ক্লিয়ার ব্রাউজিং ডাটা, ওখানে যাব না, কন্টেন্ট সেটিংয়ে যাব। হ্যাঁ, অল কুকি সাইট ডাটা, তারপর লোকাল হোস্ট। লোকাল হোস্ট, ওই যে আমার ব্যাপারটা আছে এরকম, ওই একজন প্লেন চালান, মানে পাইলট অসুস্থ হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে, তাও যাত্রীকে দিয়ে প্লেনটা চালাচ্ছে। বলতেছে ওইখানে যে একটা লাল বাটন আছে না, ও চাপ দিয়ে দিছে, বলে ওইটা চাপবেন না। পরে দিয়ে বলতেছে হ্যাঁ ও কিন্তু লাল বাটন আসে না, তাই চাপ দিয়ে দিছে। আমার একটু আগের অবস্থাটা হয়েছিল যে কন্টেন্ট ইয়েতে চলে গেছিলাম আমি। হ্যাঁ, লেটে আসলে একটা বুদ্ধি আছে, বাইরে ব্যাগ রেখে আসবেন, বলবেন যে ওয়াশরুমে গেছিলাম। অ্যাপ্লাই করে ফেলছে অলরেডি। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখেন আমরা কি নামে কুকিটা দিছিলাম? কুকি নেম নামে না? কুকি নেম। এখানে ডাটাটা কি রাখছিলাম? এই যে তথ্যগুলা কি হিসেবে আছে? এখন কন্টেন্টটা সিরিয়ালাইজ অবস্থায় আছে না? সিরিয়ালাইজ অবস্থায় আছে, তাই তো? এখানে আমরা পড়তে পারতেছি না, বাট সিরিয়ালাইজ অবস্থায় আমাদের কি আছে? অ্যারে আছে। এখন আমরা আরেকটা ইয়ে থেকে বা এইটা থেকেই যদি আমরা পড়তে চাই, এই ফাইল থেকে আমরা পড়ে ফেলি। হ্যাঁ, আনসিরিয়ালাইজ করব কাকে? আনসিরিয়ালাইজ মাই ইয়ে কুকি ভেরিয়েবলটার নাম কি? সুপার গ্লোবাল ভেরিয়েবল ডলার আন্ডারস্কোর কুকি, তার মধ্যে ইয়েটার নাম কি? মাই কুকি নেম। কুকি নেম, কুকি নেম আনসিরিয়ালাইজ করতেছেন। আনসিরিয়ালাইজ করে একে প্রিন্টার করতে হবে না? এটা একটা কি হওয়া উচিত? একটা অ্যারে হওয়া উচিত। তাহলে আমরা একটা ভার্ডাম করে ফেলি, তাহলে অ্যারে না কি এটাও জানা যাবে। ভার্ডাম্পের মধ্যে আনসিরিয়ালাইজ জিনিসটা বসাই দিলাম। আনসিরিয়ালাইজ করার পর দেখি কি করে।
এখানে কি দিচ্ছে আপনাকে বলেন? অ্যারেটা হুবহু দিছে না? তার মানে আপনি কুকির মধ্যে একটা অ্যারেও রাখা যায়, এটাই দেখলাম। সিরিয়ালাইজ করে আমরা রেখে দিতে পারি, আবার আনসিরিয়ালাইজ করে ফেরত পাইতে পারি। সুতরাং এই এক্সাম্পলটা এখানে অনেকগুলো জিনিস আমাদের ব্যবহার হয়ে গেল একসাথে। কুকি আনসেট, কুকি আনসেট হচ্ছে ধ্বংস করতে চান আর কি। কিভাবে করব? হ্যাঁ, কুকি ডেস্ট্রয় বলে একটা আছে না, নাকি নাই? আচ্ছা, কুকি আনসেট, কুকিটাকে আনসেট করে দিলেই হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, ডেস্ট্রয় কুকি, সেট কুকি যেমন ডেস্ট্রয় নাই। আচ্ছা, তাহলে আনসেট করেন $_ কুকি, কি নাম? মাই কুকি নেম। তারপর দেখি এখানে আবার ভারডাম করতে চাই, সেকেন্ড লাইনে আবার ভারডাম করতে চাই লাস্ট লাইনে। তাহলে লাস্ট লাইনে কি বলতেছে? কুকি নেমকে চিনতেছে না। প্রথমে চিনছে, আনসেট করার পর আর চিনতেছে? চিনতেছে না। এখন দেখি তো ওইখানে গিয়ে আসে কিনা সে অলরেডি। ওইভাবেও করা যায় কিনা, আবার মাইনাস এক্সপায়ার টাইম দিয়েও করা যায়। তো আমরা দেখি একটু ওইখানে সে ডেস্ট্রয় হয়েছে কিনা। কোথায়? সেটিংসে, অ্যাডভান্স সেটিংয়ে, কন্টেন্টে, অল কুকি সাইট ডাটা, লোকাল হোস্ট, লোকাল হোস্ট কুকি নেম। এখানে কিন্তু ধ্বংস হয় নাই, ঠিক আছে। এখানে কি হয় নাই? ওই ফাইলটা মুছে নাই, কিন্তু মেমোরি থেকে মুছছে, বাট সুপার গ্লোবাল ভেরিয়েবল থেকে মুছছে, নাল হয়ে গেছে ভ্যালুটা, বাট এখান থেকে মুছে নাই। এটাকে করার জন্য আমাদের কি করতে হবে? ডেস্ট্রয় না, এটার কুকি এক্সপায়ারেশনটা আপনি ইয়ে করে দিতে হবে। একই নামে আরেকটা কুকি আবার তৈরি করবেন, যেটার এক্সপায়ারেশন টাইম দিয়ে দিবেন মাইনাস। মানে দেখেন, আনসেটে তো হয় নাই, দেখলাম ফাইলটা রয়ে গেছে না। আনসেটে কি হয়েছে? ফাইলটা রয়ে গেছে। সুতরাং আনসেট দিয়ে কুকিকে এভাবে করা যাবে না, আমাদের যেটা করতে হবে, সেট কুকি, সেট কুকিকে আবার সেট করতে হবে কুকি নেম। তারপর দিতে হবে যে, হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ, তাকে এক্সপায়ার করে দেওয়া। যেমন এই একটা ভ্যালু দিলাম, একটা ভ্যালু দিয়ে কি করলাম? কুকিটাকে মাইনাস টাইম, টাইম ইজ ইকুয়াল টু টাইম মাইনাস 1 দিয়ে দিলেও হবে। টাইম ইজ ইকুয়াল টু টাইম মাইনাস 1। তাইলে এই টোটাল জিনিসটা করে দিলে কি হবে? বর্তমান থেকে 1 সেকেন্ড পিছিয়ে গেল না সে, তাহলে সে কি হয়ে যাবে? এক্সপায়ার হয়ে যাবে। দেখি তো এবার, এটাকে চালাই। চালানোর পর এবার কোথায় যাব? এবার অ্যাডভান্স সেটিং, কন্টেন্ট, অল কুকি সাইট ডাটা, লোকাল হোস্ট। এখানে মাই কুকি নাকি না? ওটা ছিল কুকি নেম, ওটা কিন্তু নাই, ওটা নাই। হ্যাঁ, কুকি নেমটা নাই, বুঝতে পারছেন? এটা হচ্ছে বেস্ট ওয়ে। মাইনাস টাইমে তাকে এক্সপায়ার টাইমটা বর্তমান থেকে 1 ঘর পিছিয়ে দেওয়া, অতীতে নিয়ে যাওয়া। অতীতে নিয়ে গেলেই সে এক্সপায়ার হয়ে যাবে। কি বাই ফোর্স যদি করাইতে চান সেক্ষেত্রে, তাহলে কুকি সংক্রান্ত মানে যাবতীয় গবেষণা হয়ে গেল না আমাদের। আচ্ছা, এবার আমরা চলে যাই ইমপ্লোড যদি করতাম, সেক্ষেত্রে আমাকে মানে আপনি মানে সেক্ষেত্রে আমাকে একটা অ্যারেকে স্ট্রিং করে কে? অ্যারেকে স্ট্রিং করে ইমপ্লোড। তাহলে আমি যদি ইমপ্লোড করতাম সেখানে আবার গ্লু লাগাইতে হইতো না, মানে
আলাদা আলাদা করে কিসের ভিত্তিতে আলাদা করবো এগুলো বলতে হইতো না। আমি এই ঝামেলায় গেলাম না। আমি কিসের ভিত্তিতে করব, কিসের ভিত্তিতে একে কি বানাবো, গ্লু, গ্লু যেটা গ্লু, গ্লু নিয়ে মাথা কামাইলাম না। গ্লু ইয়ে ইমপ্লোডে একটা সেকেন্ড প্যারামিটার দিতে হয় না, গ্লু। তো গ্লু নিয়ে চিন্তা ভাবনা করার টাইম কই। আমি যেখানে একটা প্যারামিটার পাস করে আমার কাজটা হয়ে যাচ্ছে, রাখার আবার পেয়েও যাচ্ছি, ডাটা টাইপ নষ্ট না করে, ডাটা স্ট্রাকচার নষ্ট না করে। আমার এখানে সিরিয়ালাইজেশন লাভজনক না, এটাই। আচ্ছা, সেট কুকি, রিড কুকি দুইটাই হইলো। এখন আসতেছি সেশন। সেশনে এর আগের ব্যাচে যে কাজটা করালাম একটু খেয়াল করেন, একটু ওই সময়টা আপনাদেরকে এইভাবে না দিয়ে আমি কি ওই প্রজেক্টটাই নিয়ে আসবো, এই ফাইলে 3টা ফাইল নিয়ে আসি, তাহলে টাইম অনেক বেঁচে যাবে, এডিটিং টাইম বেঁচে যাবে। ওপেন করি B44 সেশন 6 নিউ উইন্ডোতে ওপেন করলাম। এখানে এই ফাইল 3টা শিওর যে লগ ইন, এক্সকিউজ মি, লগ ইন সেশন, লগ অফ আর মাই ওয়েবসাইট, এই 3টা পেজ আমাদের প্রজেক্টে নিয়ে আসতেছি। এভাবে কপি করলাম, কপি করে আমাদের প্রজেক্টে নিয়ে রাইট বাটন ক্লিক করে পেস্ট করে দিলাম। তাহলে কি আমাদের প্রজেক্টেও এই জিনিসগুলা চলে আসলো না? চলে আসছে। আমি সেশন বোঝানোর জন্য ওনাদেরকে একটা লগ ইনের এক্সাম্পল দিচ্ছি, অথেন্টিকেশন সিস্টেম। হ্যাঁ, সেটাতে ডাটাবেজের কোনো কাজ কারবার করি নাই, হাতে বসাইছি ট্রু ফলস চেকিংটা হাতে বসাইছি। যেমন দেখেন লগ ইন সেশনে কোডটা কি, লগ ইন সেশন 3টা ফাইল করছি। একটা হচ্ছে লগ ইন সেশন, যেখানে লগ ইনের কাজটা চেক করে বলা হবে যে হ্যাঁ সে সাকসেসফুলি লগ ইন করছে। আর তারপর লগ ইন করার পর তাকে কোথায় পাঠানোর জন্য একটা লিঙ্ক দেওয়া হবে, যে মাই ওয়েবসাইটে যাওয়ার জন্য একটা লিঙ্ক দেওয়া হবে। যদি লগ ইন সেশন ট্রু করি, তার মানে আমরা ধরে নিলাম এই ট্রুটা এখন হাতে বসাইছি, কিন্তু বাস্তবে কি হয়, এই ট্রুটা চেক করা হয় ডাটাবেজের সাথে, করার পর একটা ফাংশন দিয়ে চেক করে যে ইউজার নেম পাসওয়ার্ড ম্যাচ হয়েছে কিনা, তারপরে এই ট্রুটা বসায়। তো এই ট্রুটা এখন আমরা ধরলাম যে আমরাই ওই ফাংশনটা আমরা হাতে বসাই দিছি, যে লগ ইন সাকসেসফুল। 2টা মিল পাইলো, সে মিল পাইলে নামে অথেন্টিকেশন নামে একটা সেশন ভেরিয়েবলকে সে কি করে দিল, ট্রু করে দিল। নামে একটা সেশন ভেরিয়েবলকে সে ট্রু করে দিছে। এখন আমরা চেক করতেছি, যদি অথেন্টিকেশন ট্রু হয় তাহলে বলো লগ ইন সাকসেসফুল, তারপর একটা লিঙ্ক দাও মাই ওয়েবসাইটকে ঘুরে আসার। তাহলে এটা একটু চালাই, মানে আমরা নিজেরা হাতে কিন্তু ট্রু করছি অথেন্টিকেশন, কারণ আমাদের এখন ডাটাবেজের কাজ কারবার এখনো এই সিলেবাসে এখনো মানে এই আজকের ক্লাস পর্যন্ত নাই। তো আমরা কি করলাম, হাতে ট্রুলি বসাই দিলাম অথেন্টিকেশনের সেশন অথেন্টিকেশনে। তো সে কি বলতেছে, লগ ইন সাকসেসফুল, আর তাকে মাই প্লিজ ভিজিট দ্য ওয়েবসাইট নাও। যেহেতু লগ ইন সাকসেসফুল হয়েছে, সে তো অটোমেটিক রিডাইরেক্ট করে কোথায় চলে যাবে, ওয়েবসাইটে। ওই অটোমেটিক রিডাইরেকশনটা করলাম না, সিমুলেশনটা বোঝানোর জন্য কি করলাম, একটা লিঙ্ক দিলাম। লিঙ্ক দিয়ে আমি ওয়েবসাইট ভিজিট করলাম। যেহেতু লগ ইন হয়েছে, এখানে তাকে কি জানানো হয়েছে, ওয়েলকাম টু মাই সিক্রেট ওয়েবসাইট। এটা কিন্তু সবাই দেখতে পারবে না। এই সিক্রেট ওয়েবসাইটের লিঙ্কটা আমি কপি করে নিলাম, মনে করেন সিক্রেট ওয়েবসাইটের লিঙ্কটাকে কপি করে নিলাম, সেটার নাম কি মাই ওয়েবসাইট .php। লিঙ্কটাকে কপি করে নিলাম, তারপর সাইন আউট করে দিলাম। এখন যদি আমি আরেকটা উইন্ডো খুলে ওই যে পেজটা কপি করে নিয়েছিলাম, সিক্রেট পেজটার লিঙ্ক, ওটাতে যাই, কি বলে, এখন কিন্তু আর ওয়েলকাম দিচ্ছে না, বলতেছে প্লিজ লগ ইন ফার্স্ট। তো লগ ইন করার একটা লিঙ্ক দিচ্ছে। তো ওইটাতে চাপ দিবে যখন, তখন বলতেছে ওই যে ওখানে গিয়ে অটোমেটিক ট্রু হচ্ছে, তখন বলতেছে লগ ইন সাকসেসফুল, প্লিজ ভিজিট দ্য ওয়েবসাইট নাও। এখন মাই ওয়েবসাইটে গেছে, কি বলতেছে, ট্রু। আবার এখন যদি আমি আরেকটা ট্যাব খুলে ওই যে পেস্ট করা ছিল লিঙ্কটা, ওইটা দিই, ট্রু বলবে না ফলস মানে ওয়েলকাম বলবে, ওয়েলকাম বলবে, কারণ আমার এখনো সেশন মনে রাখছে জিনিসটা। ঠিক আছে, এই 3টা ফাইল দিয়ে একটা এক্সাম্পল করেছি। তো এটা আপনাদের মনে হলো যে বোঝানোর জন্য আরো ইজি হবে নিজেরা অ্যাপ্লিকেশনটা। তো লগ ইন সেশনের কোড হচ্ছে এটা,
লগ ইন সেশনের কোড এটা আপনারা করেন, এটার নাম দেন হ্যাঁ লগ ইন তারপর সেশন ডট পিএইচপি। সেশনের ক্ষেত্রে কি মনে রাখতে হবে, যেই পেজে সেশন ভেরিয়েবল সেশনের কাজ করা হবে সেখানেই সেশনটাকে শুরুতে স্টার্ট করে নিতে হবে, সেশন স্টার্টের কাজটা করে নিতে হবে। এখানে এই পেজে কোনো কিছু না বুঝলে আমাকে জিজ্ঞেস করবেন। আমাদের এই কোডগুলা নিয়ে আসাতে সুবিধা হচ্ছে, হয়তো কিছু টাইম নষ্ট হয় নাই, এডিটিং টাইম নষ্ট হয় নাই। লগ ইন সেশন ডট পিএইচপিতে সেশনটাকে স্টার্ট করা হলো। তারপর অথেন্টিকেশন নামক একটা সেশন কি আমরা নিলাম। অথেন্টিকেশনটা কি নাকি ভেরিয়েবল? অথটা কি না ভ্যারিয়েবল? এটা হচ্ছে একটা কি, ভ্যারিয়েবলটার নাম কি $_সেশন, এটা একটা সুপার গ্লোবাল ভ্যারিয়েবল এবং একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে। তো সেশন $_সেশন অ্যাসোসিয়েটিভ অ্যারের একটা কি, অথকে আমরা অথের কি ভ্যালুটা কি দিলাম, আমরা কি এর এগেনস্টে ভ্যালু কি দিলাম, ট্রু। আমরা মনে মনে কল্পনা করে নিলাম সে একটা জটিল ডাটাবেজের সাথে যোগাযোগ করে দুইটা তো ইউজার নেম পাসওয়ার্ডের মিল পাওয়ার পর এই ট্রুটা দিচ্ছে, ঠিক আছে? আমরা যেটা এখন হাতে বসাই দিছি। এটাকে আরেকটু মজাদার করা যায়, আপনাদের ব্যাচে আরেকটু এটাকে অ্যাডভান্স করেন। কেমন? এখানে ট্রুটা হাতে বসাইছেন, এটা দেখতে খারাপ লাগতেছে। এখানে একটা কাজ করেন, ভেরিফাই ইউজার নেম পাসওয়ার্ড নামে একটা ফাংশন কল করেন, যে ভেরিফাই ইউজার নেম পাসওয়ার্ড নামক একটা কি করলাম, ফাংশন কল করলাম। এই ফাংশনটার বিবরণ আমাকে লিখতে হবে না, ভেরিফাই ইউজার নেম, তাই না? তো ফাংশন ভেরিফাই বা ফাংশন ভেরিফাই ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার দরকার নেই, শুধু ভেরিফাই ইউজার নামক একটা ফাংশন আমরা লিখতেছি। ফাংশন কীভাবে লেখে, ফাংশন লিখে ভেরিফাই ইউজার নামক ফাংশনের নামটা দিতে হয়, নামটা হইতে হবে কি একটা ভার্ব, ভেরিফাই ইউজার, এটা কি একটা ভার্ব না? তারপর ফাংশন চিহ্ন, তার ভিতরে আমি কি করতেছি, রিটার্ন করতেছি কি সাম চেকিং ইউজার নেম। তারপর এখানে আবার চেকিং বা চেকিং না ম্যাচিং, এখানে কমেন্টের মধ্যে দিলাম ম্যাচিং ইউজার নেম, তারপর ম্যাচিং পাসওয়ার্ড। মনে করেন এই কাজগুলো সে করলো, করার পর রিটার্ন করবে কি, যদি ট্রু হয় রিটার্ন করলো কি ট্রু। এখানে আমরা ট্রু ফলসটা পাঠাই, তাহলে মজা হবে, বুঝতে সুবিধা হবে যে একটা ফাংশন এই ক্যালকুলেশনটা করছে। এই ফাংশনের ডাটাবেজের সাথে যোগাযোগের ব্যবস্থা করে দিবেন এই ফাংশনে, তাহলেই হয়ে যায়। এখন আমরা বাই ডিফল্ট ট্রু করে দিচ্ছি এটাকে, ফাংশনটা রিটার্ন করবে ট্রু। তাহলে ভেরিফাই ইউজারকে যখন কল করা হবে তখন এখানে কি আসবে, ট্রু। তাহলে আপনাদের যাদের ফাংশনের সমস্যা আছে তারা ফাংশন সম্পর্কে একটু জানতে পারলেন। আচ্ছা, ভিএ, ঠিক আছে, থ্যাংক ইউ। এটা হলে আরেকটু মিনিংফুল লাগতেছে না জিনিসটা? এই অংশে ডাটাবেজের সাথে যোগাযোগ করে ইউজারকে ভেরিফাই করা হবে। ভেরিফাই ইউজার দিল ট্রু, সেটাকে রাখা হইলো কার মধ্যে,
সেশন অথেন্টিকেশনের মধ্যে এবার চেক করা হচ্ছে। আচ্ছা, অনেকে আছে বুঝে না যে সেশন অথের মধ্যে কি আছে, একটা বুলিয়ান ভ্যালু আছে না, শুধু শুধু এখানে কি আবার ইজুকাল টু ট্রু লেখার দরকার আছে? এটা না লিখলেও হয়, কিন্তু আমি দিছি, অনেকে আছে মানে ওটা বুঝে না, তাই দিলাম যেন পড়তে সুবিধা হয়। যে সেশন অথেন্টিকেশন যদি ট্রু হয়, এ কথা বলার দরকার নেই, অথেন্টিকেশন ট্রু বা ফলস হলে তো এই দুটো রেখে দিলেই হয়। ট্রু হলে এর ভিতর ঢুকবে, ফলস হলে এর ভিতর ঢুকবে না, এলসে যাবে। তো এই কথাটা তারপর আমি একটু রিডেবল করার জন্য ইকুয়াল টু ট্রু লিখছি, ভেঙে ভেঙে লিখছি। এই পেজটা কোড করছেন? আচ্ছা, এখানে কি করা হয়েছে, অথেন্টিকেশন ট্রু হলে কি করবে, সে ইকো করবে লগ ইন সাকসেসফুল, তারপর একটা লিঙ্ক দিবে, লিঙ্কটা কোথায় যাওয়ার, ওয়েবসাইটে যাওয়ার। তো আমাদের মাই ওয়েবসাইটে যাওয়ার লিঙ্ক যেহেতু দিছি আমরা, সেহেতু মাই ওয়েবসাইটটা বানাই। এবার মাই ওয়েবসাইটে গেলাম, মাই ওয়েবসাইট ডট পিএইচপি। এখানে প্রথমেই কি কোড করা হয়েছে, এখানে যেহেতু সেশন ভেরিয়েবল নিয়ে কাজ কারবার করা হয়েছে, সেহেতু প্রথমে কি করা হয়েছে, সেশন স্টার্ট করা হয়েছে। তারপর চেক করা হচ্ছে যদি সেশন অথেন্টিকেশনটা সেট করা হয় তাইলে, এবং সেশন অথেন্টিকেশনের মান কি হয়, ট্রু হয়। মানে মনে করেন আমাদের কোনো সেশন টেশন আমরা করি নাই, তৈরি করি নাই, হ্যাঁ মনে, হ্যাঁ এটা এন্ডের পরের অংশটুকু, মানে সেশন অথেন্টিকেশন ইজ সেট, যদি সেট হয়, সেট এক কথা আর ভ্যালুটা আরেক কথা। মানে এটা দ্বারা বলতেছি যদি সেশন অথেন্টিকেশনের ভ্যালু থেকে থাকে। আচ্ছা, এই কথাটা না দিয়ে আপনাদেরকে আগে বুঝাই, এই কথাটা না দিলে কি হয়। গতবারে ছিল খালি এতটুকু, তাই না? এই পেজে লগ ইন ইয়েতে পেজে শুধু এতটুকু ছিল না, এতটুকু ছিল, কারণ এখানে এতটুকু দিয়ে কাজ হয়েছে। কারণ কি, সেশন অথের মানটা আমরা এখানে সেট করছিলাম, কিন্তু কেউ যদি মনে করেন লগ অফ অবস্থায় মাই পেজে যাইতে চায়, ওই লাইনটা কেটে দিছি না মাই পেজ থেকে, এখন মাই ওয়েবসাইট থেকে ওই যে ওই পার্টটা কেটে দিছি না, কেটে দেওয়ার পর এখন যদি কেউ দেখেন মাই ওয়েবসাইটে ব্যাক করতে চায়, কি নাম, মাই ওয়েবসাইট, তাহলে কি বলে, দাঁড়ান, বলতেছে লগ ইন ফার্স্ট। আচ্ছা, আপনাদেরকে এটা ক্লোজ করে তারপর চালু করতে হবে, মানে সেশনের মধ্যে এটা ডিস্ট্রয় করে ফেলতে হবে। যেমন মাই ওয়েবসাইট, এখন হচ্ছে এটা অথেন্টিকেশন ইয়েটা সেশনের মধ্যে রয়ে গেছে, দেখেন যদি, হ্যাঁ ব্রাউজারটা ক্লোজ করে বা নতুন ট্যাবে দিলে দেখি কি হয়।
আচ্ছা, পার্টটা কি? পার্টটা হচ্ছে, সরি ভুলে গেলাম, পার্টটা তো ভুলে গেলাম। এইটা লগ ইন ফার্স্ট, এখানে না, এটাকে ডিস্ট্রয় করি। লগ অফ, লগ অফ, লগ অফ, লগ অফ দিলাম, এটাকে ডিস্ট্রয় করলাম। তারপর আরেকটা কাজও করি প্রয়োজনে, সেটা হচ্ছে সেশন ডলার। আচ্ছা, ইয়ে করার আগে কি বলে, ওটা করার আগে ডলার আন্ডারস্কোর সেশন কে অথ, অথ না, অথকে আনসেট করে দিই, আনসেটও করে দিই, আনসেট। তারপর আনসেট করার পর, আনসেট করার পর তারপর জিনিসটা আমরা বুঝতে পারবো। মনে করি লগ ইন করলাম, পেজে গেলাম, বা লগ অফ করলাম। লগ অফ করার পর এখন যদি আমি আমার ওয়েবসাইটটা ভিজিট করতে যাই, এখানে মনে রাখতেছে সে, এখানে ব্রাউজারটা মনে হয় ক্লোজ করতে হবে আর কি, সেই সেশনটাকে মনে রাখতেছে। তাহলে আরেকটা কাজ করতে পারি, আনসেট ইয়ে অথ, আনসেট অথ, বা হ্যাঁ অন্য ব্রাউজার দিয়ে, রাইট, এখানে কি আছে অন্য ব্রাউজার? আছে। আচ্ছা, অন্য ব্রাউজার দিয়ে কোড থেকেই যাই, হ্যাঁ কোড থেকেই যাই। এটা একটা এরর দিচ্ছে না, বলতেছে না ওই লাইনটা ছাড়া একটা এরর দিচ্ছে না, বলতেছে না নোটিশ আনডিফাইন্ড ইন্ডেক্স অথ, অথকে সে চিনতে পারতেছে না। এই যে এররটা এড়ানোর জন্য আমরা সেট কিনা ওইটা চেকটা করছি, কথা বলছেন? এই এররটা যেন সে প্রথমবার যখন ঢুকবে সাইটে, প্রথমবার কেউ যদি সরাসরি মাই ওয়েবসাইটে হিট করে, তখন যেন এই মেসেজটা না দেখে, তাকে ওই মেসেজটা না দেখানোর জন্য আমরা এখানে মাই ওয়েবসাইটে এই চেকিংটা দিছি। ইফ মানে ইজ সেট সেশন অথ, যদি সেশন অথটা সেট করা থাকে তাহলে তুমি, এবং অথের ভ্যালুটা যদি ট্রু হয়, এটাকে কিন্তু সবসময় বাঁ দিকে দিতে হবে। এই চেকিংটা বাঁ দিকে হইতে হবে, ডান দিকে করলে কিন্তু, এটা যখনই চেক করতে যাবে বাঁ দিকেরটা আগে চেক করে। অ্যান্ডের ক্ষেত্রে কোনটা প্রেসিডেন্স কোনটা, লেফট, তো বাঁ দিকেরটা আগে চেক হয়, তাই আমি চেকিংটা আগে করেছি ইসেট এখানে। কিন্তু এই এটা যদি কেটে এই পাশে দিতাম আর এটা কেটে এই পাশে দিতাম, তাহলে কিন্তু এররটা রয়েই যেত। এটাই ট্রু হইতে হবে, কিন্তু কোনটা আগে করবে এক্সিকিউট, এই পাশেরটা আগে, ডান সাইডেরটা আগে করবে না বাঁ সাইডেরটা আগে করবে, সেটা প্রেসিডেন্সের একটা ব্যাপার আছে। প্রেসিডেন্স হচ্ছে লেফট মোস্টটা আগে করবে, তাই আমি এটাকে দিছি কোন পাশে, বাঁ পাশে। এটা বুঝেন অনেকে প্রেসিডেন্সের ব্যাপারটা, বাঁ দিকেরটা আগে সে এক্সিকিউট করবে। তখন যখন দেখবে আমার অথেন্টিকেশন বলে তো কোনো ভেরিয়েবলে নেই, তখন সে আর বাকিটা চেক করবে না, ঠিক আছে? তখন আর এররটাও ফলে আসবে না, তাই এটা বাঁ সাইডে দিছি। আর দেখে মানে এখন তো আসলে ব্রাউজারের কারণেও ঝামেলা হচ্ছে। এখন দেখেন, এখন কিন্তু এই ব্রাউজার কি বলতেছে, মানে ওই এররটা দেখাচ্ছে না, কারণ আমি ওই লাইনটা যোগ করে দিছি। আবার লগ ইন করলাম, এবার দেখাচ্ছে। আবার লগ অফ করলাম, লগ অফ করার পর আমি যদি এখন মাই ওয়েবসাইট দেই, এ কিন্তু ওই যে এই ব্রাউজার আবার মনে রেখে দিছে, সেশনটা ডিস্ট্রয় হয় নাই, কিন্তু আমি ডিস্ট্রয় কমান্ডটা দিছি, আমি সেশন ডিস্ট্রয় দিছি এবং আনসেটও করছি অফকে, তারপরও সে মনে রেখে দিছে। দিলাম তো, প্রথমে তো এটা ছিল না, প্রথমে তো এটাই ছিল, তারপর হওয়ানোর জন্য আমি ওইটা দিছিলাম, ওইটাও হয় না। এটা আনসেট যে করছিলাম, আনসেটটা করলাম যে ওইটা মনে যেন না রাখে। সেশন স্টার্ট কাটা যাবে না তো, তাহলে তো চিনবে না, তো ডেস্ট্রয়কে চিনবে না। সেশনের যে কোনো কাজ করার আগে সেশনটাকে স্টার্ট করে নিতে হবে, ঠিক আছে? তো এখন এটা এদ্দুর রাখি, এদ্দুর রেখে আমরা দেখলাম জিনিসটা হচ্ছে কি লগ ইন ফার্স্ট। এখন দেখেন এই কোডটা করছেন সবাই, এই কোডটা সবাই করছেন। এবার মাই ওয়েবসাইটের কোডটা করছেন,
এটা করেন। আপনারটাতে হচ্ছে আর কি, আমারটাতে মনে রাখতেছে, আমার ব্রাউজারটা একটু স্মার্ট, বুঝছেন, আমারটা মনে রাখে। এবার হচ্ছে লগড অফে মাই ওয়েবসাইটের কোডিং ছিল এটা। মাই ওয়েবসাইটে আমাদের কি করা হয়েছিল, সেশনটাকে স্টার্ট করা হয়েছিল ইফ যদি অথেন্টিকেশনটা সেট করা থাকে, সেশন অথেন্টিকেশন কি যদি সেট করা থাকে তাহলে, এবং সেশন অথেন্টিকেশনের ভ্যালু যদি ট্রু হয়, তাহলে আমরা কি করব, আমাদের সাইটের কন্টেন্টটা কাকে দেখাবো, ভিজিটরকে দেখাবো, আর সাথে একটা লগ অফ করার জন্য অপশনও তাকে দিয়ে দিব। আর যদি অথেন্টিকেশনটা সাকসেসফুল না হয়, অথবা সে যদি অথেন্টিকেশন ভ্যারিয়েবলটা যদি সেশন অফ নামক ইয়েটা যদি কিটা যদি সেট করা না থাকে, সেক্ষেত্রে আমাদের এলস বা লগ ইন যদি ফলস হয়, সেক্ষেত্রে আমাদের এলসের অপশনটা দেখাবে, যে বলবে যে প্লিজ লগ ইন ফার্স্ট। এটা হচ্ছে মাই ওয়েবসাইটের কোডটা আমি বলতেছি, আর বলতেছে লগ ইন ফার্স্ট, আর লগ ইন করার ইউআরএলটা দিয়ে দিচ্ছে, লগ ইন সেশন ডট পিএইচপি নামক লগ ইনের ইউআরএলটা দিয়ে দিচ্ছে, যেটার হচ্ছে এই অবস্থায়। এটাকে আমরা চালালে দেখতে পারবো যে ওয়েলকাম টু মাই ওয়েবসাইট, দ্যাট মিনস এটা এখন লগ ইন অবস্থায় আছে। সে তখন কি দিচ্ছে, সাইন আউট করার অপশন দিচ্ছে। আর যদি লগ অফ অবস্থায় থাকে, সেক্ষেত্রে আমার মাই ওয়েবসাইটে গেলে বলতেছে প্লিজ লগ ইন ফার্স্ট, তারপর দিচ্ছে সাইন ইন এর একটা লিঙ্ক। এবার আমাদের আলোচনা করতে হবে লগ অফ। লগ অফটার মধ্যে কি করা আছে, লগ অফ সেশনে লগ অফে যে কাজটা করা হয়েছে, যে সেশনটাকে স্টার্ট করে সেশনটাকে ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে। তারপর বলা হচ্ছে ইকো ইউ আর লগড অফ, আর লগ ইন করার তাকে একটা লিঙ্ক দেওয়া হয়েছে, এতটুকুই। তাহলে আমরা এখন চালালে জিনিসটার ব্যাপারটা দাঁড়াচ্ছে এরকম, আমরা চালাবো কোত্থেকে, লগ ইন সেশন থেকে চালালাম, লগ ইন সাকসেসফুল হলো, তারপর ভিজিট করছি মাই ওয়েবসাইট, ওয়েলকাম টু মাই ওয়েবসাইট, সাইন আউট। আচ্ছা, তারপর সাইন আউট করলাম, বলতেছে ইউ আর লগড অফ, সাইন ইন এগেইন। এভাবে আবার সাইন ইন করলাম, লগ ইন সাকসেসফুল। আচ্ছা, এখন আমাদের ফাংশন ডাটাবেস যদি বলতো ইউজার নেম পাসওয়ার্ড ভুল, তাহলে লগ ইন সেশনে ডাটাবেসকে রিটার্ন করে, মানে করতো কত, ফলস রিটার্ন করলো ডাটাবেস থেকে ভেরিফাই করে। ভেরিফাই ইউজার ফাংশনটা কি রিটার্ন করলো, ফলস, মানে ডাটাবেসের সাথে ইউজার নেম পাসওয়ার্ডের মিল পায় নাই। সেক্ষেত্রে কি হতো, সেক্ষেত্রে আমরা লগ ইন সেশনটা বলতেছি কি, লগ ইন আনসাকসেসফুল। সেক্ষেত্রে আমি যদি লগ ইন আনসাকসেসফুল থাকা অবস্থায় আমি যদি মাই ওয়েবসাইটে ব্রাউজ করি, কি বলবে, প্লিজ লগ ইন ফার্স্ট, কি বলছে, প্লিজ লগ ইন ফার্স্ট। আর আমি যদি লগ ইন নাই, এই অবস্থায় লগ অফ বাট লগ ইন করাই নাই, এই অবস্থায় লগ অফ পিএসপিতে যাই, কি হবে, বলবে ইউ আর লগড অফ, সাইন ইন। সাইন ইনের একটা লিঙ্ক দিবে, লিঙ্কটা ক্লিক করার পরেও আমাদের সাইন ইন হইলো না। কেন হইলো না, ডাটাবেসের সাথে ইউজার নেম পাসওয়ার্ড মিল পায় নাই। ব্যাপারটা কনসেপচুয়ালি আমরা তো বুঝতে পারছি। এখানে আমরা কি করলে ট্রু হবে কখন, যখন ডাটাবেস ডাটাবেসের সাথে ইউজার নেম আর পাসওয়ার্ড ম্যাচ পাওয়া যাবে, তখন এটাকে আমরা ট্রু রিটার্ন করাবো। এই ছিল আমাদের সেশনের ডিটেল আলোচনা। এখন আমাদের সেশন গেল, তারপর গেট পোস্ট রিকোয়েস্ট, এই জিনিসগুলো তো হয়েছে। ফাইলস, তাই না, ফাইলসের আগে, আচ্ছা ফাইলস নিয়ে আলোচনা করার আগে আমরা তাহলে একটা কাজ করি, এই ভিডিওটাকে আলাদাভাবে সেভ করে ফেলি, সেশন আর কুকি।